হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আর আজকের ভিডিওতে জানবো আরও 3টি স্পিকিং রুলস, স্পিকিং টিপস। আর এই গুরুত্বপূর্ণ 3টি স্পিকিং রুলস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি মাহফুজ আহমেদ মুরাদ। আর আপনাদের এমএস টিচিং মেথডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। সো ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস টিচিং মেথড। আজকে শিখব স্পোকেন রুলস নাম্বার 68। অ্যাবল টু, কোনো কিছু করতে সমর্থন হওয়া বা না হওয়া অর্থে, কোনো কিছু করতে সমর্থ হওয়া বা না হওয়া অর্থে অ্যাবল টু ব্যবহৃত হয়। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এমন: সাবজেক্ট প্লাস অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা কিছু উদাহরণ লক্ষ্য করব। আমি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি অ্যাবল টু গো। আমি আসতে পারবো না, আই ওন্ট বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো না, আই ওন্ট বি অ্যাবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না, আই ওন্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু। এখন আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 69। লেস্ট অর্থ পাছে বা যদি আবার কিছু হয়, পাছে যদি আবার কিছু হয় অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করবে, অর্থাৎ এই ভয়ে যে। সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটি ব্যবহার করব এরকম: প্রথমে একটি ক্লোজ থাকবে, যেখানে একটি টেন্স প্লাস লেস্ট প্লাস ক্লোজ, অর্থাৎ লেস্টের পরের ক্লোজটি সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন হবে। লেস্টের আগের বাক্যটি একটি যে কোনো টেন্স হতে পারে, কিন্তু লেস্টের পরের বাক্যটি হবে, এই ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সেক্ষেত্রে আমরা কিছু উদাহরণের মাধ্যমে গঠনগুলো মনে রাখার চেষ্টা করি। এক্সাম্পল ফার্স্ট: কঠোর পরিশ্রম করে লেখাপড়া করো। পাছে যদি আবার অকৃতকার্য হও, কঠোর পরিশ্রম করে লেখাপড়া করো। পাছে যদি আবার অকৃতকার্য হও, ইউ মাস্ট স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল অথবা ইউ ফেল। আমরা বলবো ইউ শুড ফেল। তাড়াতাড়ি করো, তৈরি হও। পাছে যদি আবার ট্রেন মিস করো, গেট রেডি কুইকলি লেস্ট ইউ মিস দ্য ট্রেন অথবা ইউ শুড মিস দ্য ট্রেন। তবে লেস্টের পরে শুড দেওয়াই ভালো, অর্থাৎ লেস্টের পরে ইউ শুড মিস দ্য ট্রেন। তাকে বিষয়টা জানাও। পাছে যদি আবার রাগ করে ফেলে, তাকে বিষয়টি জানাও। পাছে যদি আবার রাগ করে ফেলে, লেট হিম নো দ্য ম্যাটার লেটস হি শুড গেট অ্যাংরি। তোমাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে। পাছে যদি আবার চাকরি চলে যায়, ইউ মাস্ট লার্ন কম্পিউটার লেস্ট ইউ হ্যাপেন টু লস ইউর জব। এখন শিখব স্পোকেন রুলস নাম্বার 17। হ্যাড বেটার, বরং অর্থে হ্যাড বেটার ব্যবহৃত হয়। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এমন: সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা কিছু উদাহরণ দেখে আসি। তুমি বরং আগামীকাল যেও, ইউ হ্যাড বেটার গো টুমরো। আমরা বরং হাঁটতে বেরোই, উই হ্যাড বেটার গো ফর ওয়াক। টিপুর বরং খেলতে যাওয়া উচিত, টিপু হ্যাড বেটার গো ফর প্লে। কামালের বরং আমেরিকা যাওয়া ভালো, কামাল হ্যাড বেটার গো টু আমেরিকা। ডিয়ার স্টুডেন্টস, আমরা এভাবে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে যদি চেষ্টা করি, তাহলে সবাই অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি স্পিকিং রুলসের নিয়ম বা স্পিকিং শিখতে পারবেন। তবে এইগুলো শেখার মাধ্যমে বাড়িতে ইন ফ্রন্ট অফ মিরর ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ মিরর। I think you will better. Thank you for watching. Don't forget to subscribe my channel MS Teaching Method.